ভুল মানুষকে ঘাঁটলে পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখি যে জন উইক তার কুকুরের জন্য পুরো শহর ধ্বংস করেছিল, আর জেসন স্ট্যাথাম তার বন্ধুর খুনের বদলা নিতে আস্ত একটা জাহাজকে নরক বানিয়ে ছেড়েছেন। স্ট্যাথামের নতুন ধামাকা মিউটনি কি আপনার পয়সা উসুল করতে পারবে জানবো আজকের ভিডিওতে। গল্পের মূল চরিত্র আছে কোল রিড অর্থাৎ জেসন স্ট্যাথাম। একসময় স্পেশাল ফোর্সের অফিসার ছিলেন, বর্তমানে সে তার বিলিয়নার বন্ধু সিকিউরিটি চিফ হিসেবে কাজ করে। কিন্তু হঠাৎ এক ইন্টারন্যাশনাল কনস্পিরেসির জন্য তার বন্ধু মারা যান এবং খুনের দায় এসে পড়ে কোলের ওপরে। নিজেকে নির্দোষ প্রমাণ করতে এবং আসল সত্যিটা খুঁজে বার করতে কোল পৌঁছে যায় KMG আর্টেমিস নামে একটি কার্গো শিপে। সেখানেই তার সঙ্গে দেখা হয় এই মুভি লিড অ্যাক্ট্রেস এলিস কারের সঙ্গে, আর এই চরিত্রে অভিনয় করছেন অ্যানাবেল ওয়ালিস। এলিস এখানে একজন ডিফেন্স অ্যানালিস্ট, জাহাজে ঘটা এক বিশাল ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করতে এসেছেন। তারা দুজনে মিলে আবিষ্কার করে যে জাহাজটা শুধু একটা কার্গো শিপ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরো বড় একটি অপরাধী চক্র। এই পুরো পরিস্থিতিতে কোলের সামনে সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়ান ক্যাপ্টেন মার্কো ম্যাডসেন। এই চরিত্রে অভিনয় করছেন রোল্যান্ড মেলার। ম্যাডসেনের চরিত্রটিকে তিনি খুব সুন্দরভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন। মাশরুমদের সীমাবদ্ধ জায়গায় জেসন স্ট্যাথাম কিভাবে পুরো চক্রের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকে সেটাই মুভির মূল আকর্ষণ। কোনো স্পয়লার দিচ্ছি না, তবে এটুকু বলতে পারি এন্ডিংটা আপনার মাথায় অনেক প্রশ্ন রেখে যাবে। এবার আসা যাক সিনেমার কিছু পজিটিভ ও নেগেটিভ দিকগুলোতে। সিনেমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর অ্যাকশন কোরিওগ্রাফি, বিশেষ করে জাহাজের সরু জায়গায় স্ট্যাথাম হিসেবে পরিচিত র এবং ব্রুটাল ফাইটগুলো দুর্দান্ত। মাঝ সমুদ্রের ক্লাস্ট্রোফোবিক পরিবেশ মুভিটাতে একটা আলাদা টেনশন তৈরি করেছে। আর এর পাশাপাশি জেসন এবং অ্যানাবেলের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ ভালো লেগেছে। তবে এই মুভিটির দুর্বলতা এর প্রেডিক্টেবল স্ক্রিপ্ট, গল্পের নতুনত্ব খুব একটা নেই এবং অ্যাকশনের উপর জোর দিতে গিয়ে ক্যারেক্টার ডেভেলপমেন্টে কিছুটা খামতি থেকে গেছে। তবে ওভারঅল মিউটনি একটা প্রপার জেসন স্টাইল অ্যাকশন থ্রিলার, যেখানে কনস্পিরেসি, সার্ভাইভাল আর ব্রুটাল অ্যাকশন একসঙ্গে রয়েছে। তবে একেবারে নতুন গল্প বা খুব ডিপ ক্যারেক্টার ডেভেলপমেন্ট আশা করলে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড হতে পারেন। তবে আমার মতে গল্পের জন্য নয়, শুধু পিওর অ্যাকশনের জন্য মুভিটা একবার দেখা যেতে পারে। শেষ পর্যন্ত মুভিতে জেসন কি নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারবে? সে কি কার্গো শিপ থেকে জীবিত ফিরতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আপনাকে এই মুভিটি দেখতে হবে। এই মুভিটিকে আমি 5/3 দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মুভি রিলেটেড সব আপডেট পেতে মুভি কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।